আল্লাহ পাক আমাদের জীবনে গুনাহগুলো ক্ষমা করে দে, বলেন আমিন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। উত্তর দেওয়া লাগবে বাজি, কয়জন ছিল? আর কাফেরদের ছিল 1000। কাফেরদের ছিল কয় হাজার? 1000। এই কাফেরদের পক্ষ থেকে যে বড়বড়াটা, যে বেফতারটা সেনাপতি ছিল, এটার নাম হইল আবু জাহিল। নাম কি? বড়বড়া বেফতার, নাম কি? আর মুসলমানদের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হলো রাহমাতুল লিল, তিনি কি? আলামিন, রাহমাতুল লিল আলামিন। যিনি শুধুমাত্র এই আসমান থেকে জমিন এই পর্যন্ত রহমত নয়, যিনি 80,000 আলম 18,000 মাখলুকাতের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল আপনাদেরকে চেতনা হিসেবে শুনতে হবে। শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না, শুধু খান কাট বয়াবে আর তসবিহ টিপলে চলতো না বাজি। মাঝে মাঝে ময়দানে নামতে হবে। কথা বলেন ঠিক না বেটে? নরম তাহিরি কখনো নরম কখনো গরম, কথা কন ঠিক কিনা? মিসওয়াক দিয়ে মিসওয়াক করার নাম ইসলাম, আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে রক্ত জড়াইবার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার রামগঞ্জের বাবারা, হবিগঞ্জের বাবারা, হবিগঞ্জ আর রামগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার যুবক পোলাপান গুলো কোথায়? যুবক পোলাপানটি কোথায় আছে? যেই কোনো মুহূর্তে ডাকলে ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত আছেন না নাই? আরে মুসলমানদের সংখ্যা কম হতে পারে, কিন্তু যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, অবিচল আস্থার উপরে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কে রাজনীতি দ্বন্দ্ব খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আপনারা ভাববেন না যে আমি কাউকে ভয় পেয়ে কথা বলবো। আজকের দিনটা ভয় পাওয়ার দিন নয়, আজকের বদরের দিবস ঈমানি শক্তি অর্জন করার দিবস। আজকে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠে গিয়েছিলাম। সেই মাঠটা আমি দেখে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাঠে দাঁড়িয়েছিলেন আর কাফেররা কোথায় দাঁড়িয়েছিল দেখে এসেছি। সেই জায়গাতে একটা স্তম্ভ আছে, ওই স্তম্ভের ভিতরে 14 জন সাহাবীর নাম লেখা আছে। আমি তাদেরকে সালাম জানিয়েছি। আর সেই স্তম্ভের পাশে মাকবারা আছে, রওজা মুবারক গুলো দেখে এসেছি। আর আবু জাহিল্লার বাড়িতে থুতু মেরে এসেছি। কি মেরে এসেছি? থুতু মেরে এসেছি। আবু জাহিলকে যেখানে মারা হয়েছে সেখানে থুতু মেরেছি। আর আবু জাহেলের বাড়ি হলো মক্কা, সেখানে গিয়ে আমি প্রস্রাব করে এসেছি। মনে মনে খেয়াল করেছি আবু জাহেল আমি তার মুখে ঢেলে দিয়েছি। দুশমনদের সঙ্গে নরম ভাষায় কথা বলতে নাই বাবা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহকে আবু জাহিলের হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। কথা বলেন ঠিক না রে? সুতরাং গরিব হতে পারি, বুক ভরা হিম্মত আছে। চেহারাই নগণ্য হতে পারি, হৃদয় ভরা সাহস আছে। অর্থ কম হতে পারে, কলিজা ভরা নবীর মহব্বত আছে। কথা বলেন ঠিক কি না? বলে আমার কথা একটু আওয়াজই হবে। আমি কিন্তু হক কথা বলতে ভয় পাই না বাজি। আমার কথা হলো হায়াত মওতের মালিক কে? এই মুহূর্তে যদি বলি রামগঞ্জের গরু, রামগঞ্জ তুমি শিক্ষালে ছিলেন আমরা মনে করেন না, আইলে কি হয়েছে? শিক্ষালে মুখস্থ করে ফেলাইছি, তাতে 10 বছর পরও কইতাম পারি জানি আইয়া গেছি। আপনার একটু কষ্ট হইতেছে বাজান, বাজান মাফ চাই বাজান, আমার দেরি হয়েছে আব্বা, কষ্ট হইতেছে আপনারা?
ডাইরেক্ট যায় সেহরি খাই লাইবেন। আর আমার এরা যদি খাওয়াই দে, এরা আসিনি খাওয়ান আসিনি খাইতে রমনি না বাড়ি কিব তাহলে আমি বাড়ি কয়ে দিস যাইতাম না না খাইয়া যাম গা সেহরি। কথা কন ঠিক লাগছে আগুন আজকা প্রেমের আগুন। কথা কন ঠিক না রে কান দয়াল রে রাগ বাজার এটি পরে গাম আগে ওয়াজার লাইনটা ফালাইলে আগে ফাউন্ডেশনটা ঠিক করে লই আর গুন্ডারে শেষ করে লই। মনে হইতে যে আমি যে এই মাত্র মাগরিবের আজান দিছে ওই তো নিবে না ওই তো নি বাজি। আল্লাহ কবুল করুক। বলে ইজ্জতের মালিক কেডা? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? মাহফিল আনছে কে? বদর যুদ্ধে বিজয় দান করেছে কে? কিতারে এডি কি দেই এডি আব্বা বস না তোরা বইতে কিস না বাবা তোর কাছে মুরব্বিরা আছে না রে বাজি? আরে বাবা মুরব্বি আছে তো আহল করে চলো না বাজার পে বসুন তো মাটিত বন মাটিত বাবা এ হন মাটিত বনাও মাটিত বনা ময়লা লাগবে ময়লা। আর কবর যে একজন হান্ডা দিব বুঝবা ময়লা কোন জিনিস। সারা জীবন ফিরে থাকবা কেউ খবর নিত না নতুন কাপড় কিনতে দিত না। ও আল্লাহর রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর বয়স কহলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাইত হইলে ডরাই রাতি পোহাইলে ডর বয়স কহলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে রামগঞ্জবাসী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হরহামেশা গা সব ক্ষমতার প্রতিপাদ্য হরহামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোগাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোগাইলে ডর বয়স কলি বইলা যায়। ভাষায় বদর ওয়াজ বুঝাবো জবান খুলে গন্ডয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাশ হয়ো না হতাশ হয়ো না বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হতে পারো। ও রামগঞ্জের বাবা জবানটা খুলে বলুন আমরা কি বেঈমান না মুমিন? আমরা কি মুনাফিক না আমরা কি মুনাফিক না মুমিন? ও বন্ধুরে বন্ধুরে ও বাবা বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। জোরে গণ কয়জন? আর কাফেরদের হলো 1000। জোরে গণ কয় হাজার? কাফেরদের পক্ষে যিনি নেতাগিরি করছেন নাম আবু জাহিল্লা। আর মুসলমানদের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হলো রহমাতুল লিল আলামিন
আপনারা জবান খুলে গন, আমার নবীকে শুধুমাত্র হেরা গুহায় ধ্যান করছে, আমার নবীকে শুধুমাত্র ঘরের মধ্যে বসা আছে? না না, ঘরের মধ্যে বসা নাই, হেরা গুহায়ও নাই। আমার নবী তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। আমার কথা বাবা, এদের সর, বাবা সর, এদের সর, এদিকে দেবো। সাফে যাও, সাফে দিয়ে দেবো, সাফে যাও, সাফে যাও। পিছনে বউ নাইলে ওয়াশরুম। কথা ঠিক আছে নি? মুরব্বী আপনি পিছনে বলে থাকে, আমি ফুলা যদি মুরব্বীর চোখের সামনে দাঁড়াতে, এদিকে আদব না বেয়াদবি? আমরা কি সুন্নিরা কি বেয়াদবি করি? বাবা বস, এই বাজান, আরে বসেন, অন কই না কইলে মজা করে। এখন ঠিক আছে নি? পরিবেশ ঠিক করতে হবে, ঘরের ফাউন্ডেশন ঠিক করতে হবে, ফাউন্ডেশন ঠিক করে ছাদের কাম ধরতে হবে, নাহলে কিন্তু আপনাদের করে জন্ম লাগবে। কথা ঠিক না বেটে? গভীর মনোযোগ। ও রাম মন্দির বাবা, আজকের দিনটা সাধারণ দিন যাই নাই রে। মুসলমানরা রোজা রাখা কাফেরদের সঙ্গে জিহাদের ময়দানে গেছে। ও বন্ধু, জিহাদের ময়দানে যাওয়ার পর কাফেররা শক্ত জায়গার মধ্যে দাঁড়াইছে, আর মুসলমানরা নরম জায়গা, বালুর জায়গায় দাঁড়াইছে। কাফেররা সুবিধা মতো দাঁড়ায় গেছে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বালু জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। এবার আমার নবী, আপনার নবী যুদ্ধের সেনাপতি, আমার নবী, আপনার নবী যুদ্ধের প্রধান। নবীর নেতৃত্বে যুদ্ধ শুরু হবে, ইসলামের প্রথম যুদ্ধ। 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে যুদ্ধটা অনুষ্ঠিত হয় মদিনা শরীফ থেকে 80 মাইল দক্ষিণে। মদিনা শরীফ থেকে 80 মাইল দক্ষিণে ওই জায়গার ভিতরে আমার নবী চলে গেলেন যুদ্ধ করার জন্য। বন্ধু, আমার নবী, আপনার নবী কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে। আপনারা জবান খুলে গন, যুদ্ধ কি আর এমনি এমনি হয়? না না, কাফেররা যখন মনে মনে ভাবলো ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, আমার নবীকে দুনিয়া থেকে সরাইয়া ফেলবে, নাউজুবিল্লাহ বলে কেন? আমার নবী দুনিয়া থেকে সরাইয়া ফেলবে, আমার আল্লাহ আর সহ্য করে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, বন্ধু আর বসে থাকলে চলবে না। যারা দিনকে নস্যাৎ করে দিতে চাই, যারা আপনাকে মেরে ফেলতে চাই, হাতের মধ্যে তলোয়ার নেন, কারণ আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না। কারণ কি জানোনি? আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলেই আল্লাহ মানা হয়। কখনো দাগ ফেলে না, কাজ হইতো না, কখনো দাগ ফেলে না, কাজ হবে না। আল্লাহ নাই মানা লিমাল্লাহ মুহাব্বাতানা, যার অন্তর নবীর প্রেম নাই, নামাজ রোজা হজ যাকাত এবং দাম নাই নাই নাই। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর দুশমনেরা আল্লাহু আকবার কোন। এই জন্য আমার নবীরে মারতে চায়, নাউজুবিল্লাহ কোন কি লাগে? আল্লাহ কয়, ও বন্ধু, জিহাদের ময়দানে চলে যান। আমার নবী জিহাদের ময়দানে গেল। কাফেরদের সংখ্যা কত কইছি রে বাজি? উত্তর দেন, কয় হাজার? মুসলমানদের সেনাপতি কে? রহমাতুল লিল। খুশি লাগতেছে নি বাজি? এমন একটা সময় যদি রামগঞ্জ বাসে পাইতাম, আমার নবীর পিছনে যদি নামাজ পড়তে পারতাম, আমার নবীর সঙ্গে যদি রমজান মাসে ইতিকাফ করতে পারতাম, নবীর সঙ্গে যদি আমরা ইফতার করতে পারতাম, আমরা যদি ওই 13,000 বছর আগে নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে পারতাম,
কত আমরা শান্তি লাগতো। নবী গো, মদিনা যায় আপনার রওজার পাশে কয়েছি একটা কথা কইতাম নি, কথাটা আমি নবী রওজা মুবারকের পাশে গিয়ে বলছি, নবী গো, আমি বাংলার জমিনে আপনার প্রেমের ক্যানভাস করি। আমি যখন ওয়াজ করি আমার সামনে হাজার হাজার মানুষ চোখের পানি ফালায়া কান্দে। ও নবী, ওরা কোনোদিন আপনার বাড়ি অনেকে দেখে নাই, আপনাকে কোনোদিন দেখে নাই, কিন্তু আপনার নাম শুনে পাগল, তখন মনে বড় শান্তি পাই। নবী বলেছেন, আমি নবীকে না দেখা যারা পাগল হয়ে যাবে এদের মর্যাদা আমার আল্লাহ হাসরের ময়দানে আরো বাড়াইয়া দিবি। আমি বলছি, নবী গো, আমি বাংলার জমিনে আপনার প্রেমের কথা বললে সবাই কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওরা আপনার দেখবার মনে চাই, কিন্তু আর্থিক ভাবে দুর্বল, টাকা নাই, পয়সা নাই, বিমান ভাড়া নাই। ও বন্ধু, এমন ভাবে আমি নবীর কাছে যাই দরখাস্ত করেছি, ও নবী, এরা এমন ভাবে নাম শুনে পাগল। আর যদি আপনার আমলে থাকতো কাফেররা পাথর মারতো, এই পাগলগুলো রামগঞ্জের পাগল, হবিগঞ্জের পাগল, নিজের বুকটা তীরের বরাবর পাইটা দিয়া নিজের বুকের মধ্যে তীর নিত, আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না। ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, নবী, আবার যুদ্ধের ময়দানে আমার নবী চলে গেছে। যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবী, আপনার নবী কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধ তো শুরু হয়ে গেল, তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটা অসুবিধা দেখা দিছে। কয় কি? কয় কাফের পিছন দিক দিয়ে সূর্য ওঠে, আমাদের চোখের বরাবর সূর্য ওঠে। ওদের চোখের মধ্যে সূর্য লাগে না, আমাদের চোখের মধ্যে সূর্য লাগলে তীরের আঘাতও দেখি না, তরোয়ার আঘাত দেখি না, পাথরের আঘাতও দেখি না। এই আলোর কারণে, তাপের কারণে সমস্যা হইতেছে। আল্লাহর হাবিব দুইটা হাত মুবারক আল্লাহর কাছে এমন ভাবে বাড়াইয়া দিয়ে কই, আল্লাহ, জবানটা খুলে বলেন না আল্লাহ, একটু মায়া করে গোল, আল্লাহ, ও আল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ আমার সাহাবার চোখের মধ্যে সূর্য লাগে গো আল্লাহ, মেহেরবানি করে আমার সাহাবীদেরকে সূর্যের তাপ থেকে বাঁচিয়ে দাও। আল্লাহর হাবিব দোয়া করতে দেরি কেন? আমি তাহিরি নবী নবী করি কেন? নবীর নাম শুনলে বড় ভালো লাগে। সুন্নিদের সামনে কেউ নবীর বিরুদ্ধে কথা বইলা দাঁড়াইতে পারে না, সুন্নিদের সামনে নবীরে গালি দিয়ে কেউ বাঁচতে পারে না। এই জন্য কেন আমার নবী, আপনার নবী এমন। আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ, আমার সাহাবীরা চোখের মধ্যে সূর্য লাগে, বিকল্প ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম বলে, ও জগৎবাসী, আমার নবী দোয়া করতে দেরি, আমরা তাকায় দেখলাম সূর্যের মুখের মধ্যে মেঘমালা আইসা আমাদেরকে ছায়া দিতে দেরি করে না। আল্লাহু আকবার। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। বাজান, আজকের দিয়ে ওয়াজ না করি আর কর্ম কোন সময়? আজকে তো গুরুত্বপূর্ণ, আজকে কিন্তু গুনাহ মাফের একটা দিন। বদরের সাহাবীদের উসিলায় বৃষ্টির মতো গুনাহ ঝরে ফেলে দেব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের রক্ত মুবারকের উসিলায় আল্লাহ যেন অন্তত পক্ষে এই রামগঞ্জের কবরবাসীর কবর আযাব মাফ করে দেন। আমার বাপ দুনিয়া থেকে চলে গেছে বিগত 6 বছর হয়ে গেছে। মার্চের 5 তারিখ গত পরশুদিন মাহফিলটা বাইত করেছি সংক্ষিপ্ত, আপনাকে নিতে পারি নাই। তবে একটা কথা বলতে চাই, আজকে এই বদরের উসিলায়, বদরের সাহাবীদের উসিলায় যেন আল্লাহ পাক এই গুরুস্থানে প্রত্যেকটা কবরে নূরের বাতি জ্বালাইতে দরকার। আমিন। চান কি চান না? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত
দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না যুবক যুবক রে একটু কন্যা মরণে কতদিন নিলাম না গো আল্লাহ মরণে দিন এ বাবা 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে কাইরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না এটা হাত তুলে আল্লাহ আল্লাহ দেখে দাও কতদিন স্বীকার করেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি কষ্ট হইতেছে বুঝিরে বাজান কষ্ট নিহেন না হায়াতের মালিককে ও বন্ধু রে বন্ধু এত সাদের জীবন কবরে চলে যাবি 3 দিন পরে নাকটা পচে যাবে রে 6 দিন পরে আপনার চোখটা ফুটে যাবে 9 দিন পরে আপনার পেটটা ফুটে যাবে রে ও বন্ধু 3 দিন পরে আপনার নাক পচে যাবে 6 দিন পরে আঙ্গুলের নখগুলা খুলে যাবে 9 দিন পরে মাথার চুলগুলো সব চলে যাবে একের পরে এক দেহ থেকে গোশতগুলা পচে আলাদা হয়ে যাবে 60 বছর পরে হাড্ডি পর্যন্ত কবরে থাকবে না অথচ দৃষ্টির কত আগে থেকে মানুষ কবরে পড়ে আছে এখনো কবরের চিহ্ন নাই 500 বছর পরে আমাদের কবরের চিহ্নও থাকবে না এই জন্য আজকের বদর দিবসে ইসলামের প্রথম যুদ্ধ যেভাবে হয়েছে রক্তের ওসিলায় ভিক্ষা চান এবার আমার নবী যখন বললেন আল্লাহ আমার সাহাবীরা রুদ্রের কারণে কিছুই দেখে নাও আল্লাহ মেঘমালা দিয়ে দিছে এরপর সাহাবীরা যুদ্ধ শুরু করে দিয়েছে ও বন্ধু রে কিছুক্ষণ পরে আবার আমার নবী আসলেন আয়েশা ডাক দিয়ে কইয়া ও সাহাবীরা তোমাদের আর কোন সমস্যা আসেনি সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা সমস্যা দেখা দিয়েছে কয় কোন সমস্যা কয় আমরা যে মাটির মধ্যে দাঁড়াইলাম এই মাটিগুলো হলো ধুলাবালি আর কাফেররা যেই জায়গায় দাঁড়াইছে এই জায়গাটা হলো শক্ত মাটি ওরা দৌড় দিলে ধুলাবালি উড়ে না আমরা দৌড় দিলে ধুলাবালি উড়ে ধুলাবালির কারণে অন্ধকার হয়ে যায় তাদেরকে আমরা দেখি না তারা আমরা তীর মারলে গায়ের মধ্যে বিঁধে যায় এই জন্য সমস্যা হইতেছে আল্লাহর হাবিব আসমানের দিকে তাকাইয়া দুইটা হাত বাড়ায় দিয়ে আল্লাহ তিনবার কোন আল্লাহ আমার সাহাবীরা যদি ধুলাবালির কারণে
শত্রুর আঘাত না দেখে সব বিদায় হয়ে যায়। কে তোমার দিনকে পাহারা দিয়ে রাখবে? কে ইসলামের পতাকা আসমানে উড়াবে? আল্লাহর কাছে দুইটা হাত তুলতে দেরি, আমার নবী আপনার নবীর সামনে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামায়া দিছে। আল্লাহু আকবার। আমার নবীর মতন এমন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কেউ না। মুস্তাজিবুদ দাওয়া কি জানেননি? মুস্তাজিবুদ দাওয়া হলো যেটা আল্লাহর ডাক দেয় এটাই হয়, যা কয় এটাই হয়, যা চাই সেটাই দেয়। এটা আমার নবীর উপরে কেউ না। আরো জোরে খুশি না বাজো। বৃষ্টি নেমে গেছে, এরপরে কি হয়েছে জানেন? কাফেররা চালাকি করে দাঁড়াইছে শক্ত জায়গায়। কাফেররা দাঁড়াইছে কোন জায়গা? ওই যে আমি নিচে না, ওই যে উপরে। মানে কেন দাঁড়াইছে? আপনার করে দেখতে লাগে। এটা উদ্দেশ্য কি খারাপ না ভালো? কোন না উদ্দেশ্য খারাপ না ভালো? আর কাফের উদ্দেশ্য ছিল খারাপ। ওয়ামা কারু ওয়ামা কারু। আমার কোমর বেদনা, আমি একটু দাঁড়াইছি। অনেকক্ষণ বসে রয়েছি, আমি একটা বড় একটা পরিশ্রম করেছি। আমার একটু দাঁড়াইছি, খারাপ লাগতেছে আপনার কাছে? মাইন্ড করতেছেন আপনারা? আমি আমার বুঝে রয়েছি। ওয়ামা কারু ওয়ামা কারু আল্লাহ ওয়াল্লাহু সালাকি করো, সালাকি করো। নির্বাচন আইলে যায় মন্দিরের সামনে খাবে, আপনি খাওয়ার প্রসাদ খাও, হিন্দুরা তো আমরা ডিস্টার্ব করতে হয়েছে। আমি যে নির্বাচন করছি, আমি একদিনও কিন্তু ওনাদের উপাসনালয়ে আমি যাই নাই। আমি গেছি না এই জন্য যে ওনারটা উনি করুক, আমারটা আমি করি। এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ। আর তুমি যখন স্বার্থের জন্য যাইয়া যায় আব্বা ডাকবা, এমনি করবা হেমনে করবা, এ তালি বালি চলবে না। এখন আর কেউ জিহাদের কথা কয় না। ইরানে এত বড় যুদ্ধ চলতেছে, এখন আর জিহাদের কথা কেউ কয় না। কি রে সিআর ফায়াল হয়েছে? ওই যে ইলেকশন তো না, সিলেকশন হয়ে গেছে। কথা ঠিক আছে নি? কি লেগে কইছি বুঝছেন নি আপনারা? আর 5 মিনিট ইনশাআল্লাহ। আমার অনেক দূরে যাইতিব। মারহাবা যেরকম কষ্ট দেন আপনারা। আমি একটু দাঁড়াইছি, শরীরটা একটু ইজি করবার লাগে ইনশাআল্লাহ। জিহাদ শেষ করতাম নি? ওরে বাপ রে বাপ, খাইছে না সব সালাদ ক্যামেরা কইছে না, সব সালাদ ক্যামেরা কেন কইছে? মারহাবা যেরকম কইনি বালাজিন আমরা আল্লাহ রাখছেন বাবারে বেটা কিছু হইছে রে বাবা। মারহাবা যেরকম নাকি লাগা এই এই আবার দাঁড়া গেছো, দেখতেছি কিন্তু সব নকশা দেখতেছি। আল্লাহু আকবার যেরকম। মুস্তাজিবের দাওয়া বুঝেননি? যা ডাক দে তাই হয়ে যায়। রাসূল বলে আল্লাহ বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টি। সুবহানাল্লাহ। এই ও গো নবী প্যারা নবী। আরেকটু পরে গান গজলটা গভীর মনোযোগ। একটা বুকামি করছে আজকে, বিষয়টা লইছি লম্বা, আমিও বেহু বই। গভীর মনোযোগ। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই মুহূর্তে কেউ নবীর বিরুদ্ধে কথা বললে রামগঞ্জের বাসী কি ঘরে বইয়া থাকবো না মাঠে নামো? জোরে গন। নবীর বিরুদ্ধবাদীরা জুতাটা বাইরে লম্বা বানাইলামো, কথা গন ঠিক কিনা? এই জন্য চাইছিলাম নির্বাচনে যদি আল্লাহ দয়া করতেন, ওই সংসদে যাইয়া কথা কইলে আইন হইলে আইনও না, বুঝেন না? সিলে গেছে তো 22 বছর ধরে, কোন আইন হইছে? যাই তাহলে বুঝলে কম আসে বছর। একবার জায়গা মতো কইলাম হইলে বাজারে 100 আসলাম ইনশাল্লাহ। ঠান্ডা বানাইলাম হইলে দেশ নিয়ে ষড়যন্ত্র করতা আর ধর্ম লইয়া কাহিনী করতা, এই সুযোগ দিলাম নইলে কথা কন ঠিক না? দেশের শত্রু, ধর্মের শত্রু, আমাদেরও শত্রু। আরে কথা কন ঠিক না? না করছে বাবা, রোজাও রাখছে। গভীর মনোযোগ। আল্লাহ
আল্লাহর রহমতে আপনারা জবান খুলে কোন দয়ার মালিক কেডা? এবার যখন বৃষ্টি নেমে গেছে, এক সাহাবী আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূল, আল্লাহ বজুর হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে এনেছেন, আমার হাতের তলোয়ারটা ভেঙে গেছে, এখন কি করব? আল্লাহর হাবিব বলে, তোমার হাতের মধ্যে খেজুরের ডাল নাও। যেই মাত্র নবীজি খেজুরের ডাল নিয়েছে, সাহাবীর হাতে দিয়েছে, সাহাবী বলেন, আল্লাহর কসম করে বলি, আমার তলোয়ারটা ভেঙে গেল। আমার হাতে যখন খেজুরের ডাল আসলো, আমি তাকায় দেখলাম আমার আল্লাহ খেজুরের ডালটাকে তরবারি বানায়া দিছে। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। এই গজলের ওয়াজটা করলে 2.5 ঘন্টা লাগবে ইনশাআল্লাহ। তোমার ইশারায়, আঙ্গুলের ইশারায় চাঁদ 2 ভাগ হয়ে গেছে, ঠিক নেই? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুশকিল কুশা হায়দার কাররার, শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখলেন আসরের নামাজের টাইম চলে গেছে, সূর্য ডুবে গেছে, রাসূল বলে, কান্দো কেন? কই সূর্য ডুবে গেছে। ও আল্লাহ গিয়া নামাজ কি ফরবা? কো ফরুম কেমনে? সূর্য ডুবে গেছে গা। আরে ফরবা কি না কোন করে ফরতাম তো। আল্লাহর হাবিব কয়, এই সূর্য, আসরের টাইমে যেমন আসলি, আমার আলীর জন্য ওই জায়গায় চলে আয়। এজন্য কইলাম আর কি, এটা ওয়াজ, বড় ওয়াজ। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি? বলো, নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা আল্লাহর হাবিব বলে, খেজুরের ডালটা ধরো। খেজুরের ডালটা হাতে নিয়েছে, মহব্বতের কারণে খেজুরের ডালটারে তরবারি বানায়া দিছে কে? বন্ধু, সাথে সাথে আর একটা সাহাবী আইছে, এমন ভাবে আইছে, আয়েশা ডাক দিয়া কই, নবী গো, যুদ্ধের মাঠে আইছিলাম, চোখ দুইটা ঝুল্লা গেছে, তীর এমনে ঢুকছে, এমনে বাইরিয়া গেছে, আর দুইটা চোখ বের হইয়া গালের মধ্যে ঝুল্লা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু মেহেরবানি করে চোখ দুইটা ভালো করে দেন না। আমার নবী, আপনার নবী প্রশ্ন করে, ও কাতাদা, তুমি যা আমার কাছে বললা চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্য, আমি নবী তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি চোখ চাই, আমি জান্নাত চাই না। আপনাকে যদি প্রশ্ন করতো চোখ চান না জান্নাত চান, আপনি বলতেন জান্নাত চাই। আপনাকে যদি প্রশ্ন করে টাকা চান না জান্নাত চান, আপনি বলবেন টাকা চাই, জান্নাত চাই। আপনাকে যদি বলে ধন সম্পদ চান না জান্নাত চান, আপনি বলবেন জান্নাত চান। আপনাকে যদি বলে চোখ চান না জান্নাত চান, আপনি বলবেন জান্নাত চাই। এবার ইন টাইমে আমার নবী প্রশ্ন করে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এই দিনটা তো বাবা, এই 36 রমজানে আসিল, মাঠটা যে কেমন ছিল রে, ওই মাঠটা আমি নিজে দেখেছি রে বাজি। এবার কাতাদা বললেন, নবী গো, ও
মায়ার নবী আমি চোখ চাই। এই কথা বলার পরে আমার নবী তালহাকে কাতাদাকে আনলেন। আয়েশা আমার নবী থুতু মুবারকটা আঙ্গুল মুবারকের হাতের মধ্যে নিলেন। ও বন্ধুরে, আমার নবী থুতু মুবারকটা আঙ্গুল মুবারকের মাথা মুবারক নিল। আমার থুতু আপনার থুতু দেখলে মানুষ ঘৃণা করে, কথা কোন ঠিক কিনা? আর আমার নবী যখন উযু করত, সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে উযুর পানির সঙ্গে একটু কাশ মোবারক ফেলেন। সাহাবায়ে কেরাম নবীর কাশ মোবারক গুলার এইভাবে হাতের মধ্যে নিয়া চেহারার মধ্যে মালিশ করতেন। আর রাস্তা দিয়া যখন হাঁটতেন, নবীর কাশ মোবারক থেকে মেশকে আম্বরের গান বাহির হইত। নবীর থুতু মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আমার নবী বলে আবু বকর কাঁদো কেন? আবু বকর কয় নবী গো সাপে দংশন করছে। কয় কোন জায়গায়? কয় পায়ের মাথায়। আমার নবী থুতু মুবারক হাতের মধ্যে নিয়া ওই দংশনের জায়গার মধ্যে লাগাইয়া দিল। লাগাইতে দেরি আবু বকর বলেন আল্লাহর কসম করে বলি সাথে সাথে আমার ব্যথা পানি হয়ে গেছে। তাইলে জবান খুলে বলেন আমার নবীর থুতু মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আমার নবীর থুতু মুবারকটা এমন ভাবে আঙ্গুল মুবারকের মধ্যে নিলেন, আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে নিয়া ওই লোকটা যখন বললেন নবী গো ও মায়ার নবী আমার চোখ দুইটা জ্বলে গেছে, মেহেরবানি করে চোখের সার্জারি করে দেন, মেহেরবানি করে চোখের অপারেশন করে দেন। আমার নবী এমন নবী জানেননি, নবীর একবার থাপ্পড় দিল, নাউজুবিল্লাহ জুড়ে গল, কিন্তু আমার নবী একটা প্রতিবাদও করে নাই, ডাইরেক্ট বাড়িতে চলে গেলেন। একটু পরে লোকটার জ্বালা শুরু হয়ে গেছে। এরপরে মনে মনে আমি কারে মারলাম, হাতটারে কাইটা নবীর দরবারে চলে গেছে। আমার নবী কয় ও পাগলা, আপনি যে আমার বাড়িতে আইছেন, একটু আগে যে আমার থাপ্পড় দিয়েছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? এটার নাম হলো মায়ার নবী, দয়ার নবী। ও এবার ওই মুহূর্তে পাগলা ডাক দিয়া কয় ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় নৌকাইলা? বললাম ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কেমনে পাবো তোমার দেখা নবী? কেমনে সেই পোতাময় বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লকাইলা? হায় হায় ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লকাইলা? যে জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা গো হইবে জলে ডুব দিলে? বল যে জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা গো হইবে জলে ডুব দিলে? মায়া যদি লাগে গো নবী আপনার, মায়া নবী স্বপ্নে দিদা হারে দানা তুমি প্রেম শিখায়া কোথায় লকাইলা? বলো তুমি প্রেম শিখায়া কোথায় লকাইলা? বন্ধু আমার নবীকে পাগলা তুমি যে আমার থাপ্পড় দিয়েছো, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছনি, ওই পাগলাকে কেমন নবী রে আমি কারে মারলাম? এমন মায়ার নবী আর দেখি নাই। এই কথা বলার পর আমার নবীর কাছে কালিমা পড়ে পাগলা মুসলমান হয়ে গেল। আর আমার নবী ডাক দিয়ে কয় তুমি হাত কাটা অবস্থায় এসেছো, তুমি খ্রিস্টান ছিলা, এখন
এখন তুমি মুসলমান হয়েছো, আমার কাছে কাটা হাতটা দাও। আমার নবীর কাছে কাটা হাত নিয়া নবীর তুতু মুবারক কাটা হাতের গোড়ার মধ্যে লাগাইয়া কাটা হাতটা এমন ভাবে জোড়া লাগাইয়া আমার নবী ডাক দিকে, পাগলা তুমি আমারে মেরেছো, আমি প্রতিবাদ করি নাই, এখন কালিমা পড়ে মুসলমান হয়েছো, আমি তোমার কাটা হাত লাগাইয়া দিলাম, এখন বলো তো তুমি ব্যথা পাওনি? ওই পাগলা ডাক দিয়ে, নবী গো আমার কাটা হাত যে কাটছে একটা দাগ তো দেখা যায় না। কেমন সার্জারি, কেমন অপারেশন! আমার নবী কই, পাগলা তুমি আমার কাছে বললাম চোখ দুইটা পড়ে গেছে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এবার পাগলা বলে, নবী গো আমি চোখ চাই। ওই রাবিয়া বসরির কথা মনে হইছে, হালকা একটু কয়ালাই। রাবিয়া বসরির প্রশ্ন করছিল, এ রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বলছে আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশা করি না। রাবিয়া বসরির প্রশ্ন করলো, রাবিয়া দুনিয়ার সব মানুষ জাহান্নামের ডরে থরথর করে কাঁপে আর জান্নাতের জন্য ইবাদত বندگی করে, তুমি জাহান্নামরে ডরাও না, জান্নাতের আশা করো না, কথাটা কেমন হয়ে গেল না? রাবিয়া বসরি বলে, আমি জান্নাতের পাগল না, আমি হইলাম জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায়, জান্নাত আমার যাওয়া লাগবে না, চাওয়া লাগবে না, জান্নাতের হুরি গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার, কোন কি লাগে? হায় হায় হায়, রমজানের প্রথম রাত যখন আসে আর সাজিমের গোড়ার থেকে একটা বাতাস বের হয়। কি বের হয়? বাতাসটা গিয়ে জান্নাতের পাশের গাছের মধ্যে লাগে, আর গাছের পাতা লাগার পরে পাতা পাতা বাড়ি লাগে, একটা বাজনার তৈরি হয়। তখন ভিতর থেকে হুররা 70 রঙের জামা পরে আবার শুইনা বারান্দাতে আসে, বারান্দাতে আইসা উন্নাটা ছড়ায় এমনি দাঁড়ায়, ওদের 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যায়, এত সুন্দর। হায় হায়, এরা ইশাক আল্লাহ 11 মাস জান্নাত সাজাইলা, এখন যে হাওয়া লাগাইছো রমজানের প্রথম রাত আসছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি রোজাদারদেরকে আমাদের জন্য কবুল করো। আমরা দীক্ষা যেন এরা জ্বালা মিটাইতে পারে, আমরা যেন এদেরকে দেখে জ্বালা নিবাইতে পারি। মারহাবা জোরে কইতেন না? এমন হিসাব নিকাশ বাজি, জান্নাত এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বন্ধু, আমার নবী প্রশ্ন করে, তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও? জান্নাত চাও না তোমার চোখ চাও? কই আমি চোখ চাই। আল্লাহর হাবিব থুতু মুবারক এমন ভাবে চোখের গোড়ার মধ্যে লাগাইয়া চোখটা বসায় দিলেন। পাগলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ চোখ বসাইতে দেরি, আমি আগের চাইতে আরো সুন্দর ভালো দেখি। এবার আমার নবী ডাক দিয়ে, পাগল দুনিয়ার সব জান্নাতের পাগল, তুমি দিগো জান্নাত চাইলা না, চোখ দুইটা কেন চাইলা? এবার পাগলা কি জবাব দেয় শুন না জানি, উত্তরগুলো আপনাদের দরকার লাগবে। পাগলা কই, নবী গো আমি চোখ চাইছি কেন জানেননি? যেই তার যেই কাতাদা আপনাকে দেখে, যেই কাতাদা আপনার সঙ্গে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার পিছনে ইক্তাদা করে, যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার সঙ্গে সেহরি খায়, যেই কাতাদা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আসে, যেই কাতাদা দিনের জন্য নবীর জন্য আল্লাহর জন্য চোখের কুরবানি দেয়, এই কাতাদা জান্নাত যাওয়া লাগবে কেন? যেই কাতাদার মহব্বতে, যেই কাতাদারে মহব্বত করে ভালোবাসা চোখ লাগাইয়া দিয়েছেন, যেই নবী পাগলের চোখ লাগাইয়া দে, এই নবী যদি রাজি থাকে, এই পৃথিবীর কারো জান্নাত চাওয়া লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? সাউর গুহায় সিদ্দিকে আকবর নবীর প্রেমে সহ্য করে সাপেরই কামড়। কইতাম নি বাজি? সৌর গুহায় সিদ্দিকে আকবর নবীর প্রেমে সহ্য করে সাপেরই কামড়। তার বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে।
বলে মুখে কিছু বলে না, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। গজলের বইটা কিনা নিয়া 50 টাকা দিয়ে আপনার আম্মারে দিবেন, বহুত খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে কথা কি লাগা। এবার আওয়াজ করে কোন সাহায্যের মালিক কেনা। এবং সাহাবীরা যুদ্ধের মাঠে কি কয় জানেননি? সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ সবই তো পাইলাম, কিন্তু আমরা দেখতেছি কাফেরদের পাশে ছায়া হইয়া কে যেন দাঁড়ায় রইছে। আল্লাহর হাবিবকে তোমরা চিনো না, এরা জিন নামছে, জিন কাফেরদেরকে সহযোগিতা করার জন্য। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ এমনিতে আমাদের সংখ্যায় কম, আবার নামছে জিন, আমরা পারবো কেমনে? আল্লাহর হাবিব দুইটা হাত বাড়ায় দিছে আল্লাহর কাছে, ও আল্লাহ আমার সাহাবীরা তো এদেরকে দ্বিগুণ দেখতেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নামায় দিছে। আরো বড় করে কইতে সুবহানাল্লাহ গণ। যে জায়গাতে ফেরেশতা নাম ছিল মাটিটা দেখতেছি, যে পাহাড়ে যে জায়গাতে ফেরেশতারা নাম ছিল